নজিরবিহীন উদ্যোগ পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের 2 লক্ষ চারা বিতরণ করে বাংলাকে চিরসবুজ বন হরেন পাত্রের। হাওড়ার সাঁকরাইলের পোদরা অঞ্চলের বিশিষ্ট শিল্পপতি শ্রী হরেন পাত্র এবং তার পুত্র শ্রী প্রসেনজিৎ পাত্র এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছেন। তাদের সংস্থা পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই বছর রাজ্য জুড়ে মোট 2 লক্ষ গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত বছর তারা 1 লক্ষ চারা বিতরণ করেছিলেন এবং আগামী বছরে এই সংখ্যাকে 4 লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ ফিরিয়ে দিতে মূলত এই উদ্যোগ পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের। এই কর্মসূচির আওতায় আম, জাম, কাঁঠাল, মেহগিনি, শাল, সেগুন, চন্দনের মতো বিভিন্ন প্রজাতির গাছের চারা মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। রবিবার এই কর্মসূচির প্রথম দিনে 4টি গাড়ির মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় চারা পাঠানো হয়েছে এবং প্রতি রবিবার এই বিতরণ চলবে। হরেন পাত্র শুধুমাত্র চারা বিতরণ করেই ক্ষান্ত থাকছেন না, গাছগুলির সঠিক পরিচর্যা নিশ্চিত করতে তিনি একটি অভিনব কৌশল নিয়েছেন। যারা চারা রোপণ করে 1 বছর ধরে তার যত্ন নেবেন এবং গাছের ছবি তুলে পাঠাবেন, তাদের জন্য পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। বৃক্ষরোপণ ছাড়াও হরেন পাত্র গঙ্গা পরিষ্কার, দুস্থদের বস্ত্র ও ত্রাণ বিতরণের মতো নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের পরিবেশবিদ বেবজ্জানী ভট্টাচার্য, সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, বৈজ্ঞানিক বসন্ত সিং, জেলা পরিষদ সদস্য তুষার কান্তি ঘোষ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য শিবাজি বিশ্বাস, থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা তন্দ্রা সরকার প্রমুখ। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া, সাঁকরাইল, পোদরা। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে 2 লক্ষ বৃক্ষরোপণ। প্রথম দিন আমরা শুরু করলাম। আমরা প্রতি বছরই এটা নিয়ে 3 বছর করছি। আগে 45,000 করেছিলাম 19-20-তে, আর 24-এ 1 লক্ষ করেছিলাম। আমরা সফল হয়েছিলাম এবং মানুষের প্রচন্ড খুব সাড়া পেয়েছিলাম। মানুষ বুঝতে পারছে যে আগামী দিনে বৃক্ষ প্রয়োজন। আমরা হাওড়া, হুগলি, পরগনা আর মেদিনীপুর, এই 4টে জেলা আমরা প্রথম বেছে নিয়েছি। কিভাবে মানুষের 4টে গাড়ি আমাদের আছে। 4টে গাড়ি করে আমরা একটা গাড়িতে 7,000, 5,000, 4,000 যেমন ছোট বড় গাড়ি আছে তা সেইভাবে নিচ্ছি। গত বছরে আমরা 1 লক্ষ গাছ দিয়েছিলাম। সেই গাছগুলো কিভাবে সংরক্ষণ হয়েছে বা সেগুলোকে নিয়ে গেছে, তারপরে আমরা মানুষকে যখন দিচ্ছি তাকে বিভিন্ন রকম ভাবে দেখেও নিচ্ছি এবং তাদের অনুরোধও করছি গাছগুলো লাগাবেন তো। এই যেমন সকালে কিছু গাছ দিলাম, তাদের প্রশ্ন করলাম, বলে নিশ্চয়ই লাগাবো। আমরা গাছ, আমাদের জায়গা আছে, আমরা গাছগুলো লাগাবো এবং বাঁচাবো। সেই মতন আমরা সব জায়গায় প্রশ্ন করেছি, তারাও গাছ লাগিয়েছে, বসিয়েছে এবং ছবি তুলে পাঠিয়েছে। এখন একটা বিষয় রয়েছে যে দেখুন, এগুলো আমি বলবো দেশদ্রোহী। যারা গাছ কেটে ফেলছেন, যারা গাছ কেটে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন, আমি বলবো এটা সমাজসেবী। দেশের এদের জেলখানায় দেওয়া উচিত। ওনারা জানেন না ওরা কি করছেন। আজকে 2টো পয়সার জন্য, কিছু টাকার জন্য আপনারা গাছটা কেটে ফেলছেন। আগামী দিনে প্রজন্মের কি অবস্থা হবে? ওনারা একবার ভাবছেন যে ওনার সন্তানটা কি হবে, ওনার নাতিপুতি কি হবে? আমার দেশে কোটি কোটি যে সন্তান আছে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই ধরনের যেখানে হবে প্রতিবাদ নিশ্চয়ই করবো। ঠিক যে গাছ আমরা কাটতে দেব না, কাটবো না, এবং গাছ লাগাতে হবে। প্রতিটি মানুষকে গাছ লাগিয়ে তার ছবি তুলে সরকারকে পাঠাতে হবে। শাল, সেগুন, মেহগনি, আম, জাম, কাঁঠাল যা আছে গাছ লাগাতে হবে, গাছটাকে বাঁচাতে হবে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে। যে শিশুগুলো বড় হচ্ছে তারা আর আগামী দিনে আমাদের দেশে না থাকবে মাস্টারমশাই, না থাকবে প্রফেসর, না থাকবে উকিল, না থাকবে জজ, না থাকবে IPS IAS অফিসার। কে দেশ চালাবে? কোথায় পাবো আমরা ইঞ্জিনিয়ার? তাহলে এদেরকে, এই শিশুগুলোকে যদি আমরা তুলে না ধরি, তাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা না করি, তাহলে আমরা কিন্তু দেশে আগামী দিনে বিশ্বের দরবারে যেতে পারবো না। আর ওই বাবা মাকে সচেতন হতে হবে ওই শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে। শিশু সন্তানদের বাবা মার কাছে আমার অনুরোধ, হরে কৃষ্ণ, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, শিশুকে বাঁচান। সকলে সুস্থ থাকুন।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে কি কি গাছ দিয়েছেন আপনি? শাল, সেগুন, মেহগিনি, আম, জাম, কাঁঠাল, চন্দন আর আরো 2-3 রকমের বিভিন্ন গাছ, ধরনের গাছ। বিভিন্ন রকমের গাছ। এটা ঘরের আমি বাইরে- তো আবেগপ্রবণ হয়ে গেছি, ক্ষমা করবেন। এই সমস্ত আমার আগামী বছর আমি কি করব সেটা আমি ঠিক এই মুহূর্তে বলবো না, তবে যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, আগামী বছর 4 লক্ষ করার চেষ্টা করব এবং সমাজকে জাগাবো যে আপনারাও আসুন। আমি 4 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ করেছি। আগামী দিনে আপনারা এগিয়ে আসুন। যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, তো সকলকে নিয়ে করবো। যারা বলবো যে যারা গাছগুলোকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, গাছগুলো বাঁচাবেন, সেই ছবি আমাকে পাঠাবেন। আমরা সেগুলো দেখবো, চিন্তা ভাবনা করে যারা সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তাদের জন্য একটা প্রাইজ আমরা দেব। তাদেরকে ডাকবো, চিঠির মাধ্যমে ডাকবো, ডেকে তাদের প্রাইজ দেবো। যে আপনারা এগিয়ে আসুন, গাছ লাগান, দেশকে বাঁচান, আপনারা পরিবেশকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন, কোটি কোটি সন্তানকে ভালো রাখার চেষ্টা করুন, এটুকু বলবো। ব্যবসা করি, ব্যবসার সঙ্গে আমি সমাজ সেবা করি। শুধু শুধু গাছ নয়, আমি গঙ্গা নদীও পরিষ্কার করি। গঙ্গার জল যখন ময়লাগুলো আসে তুলে আমি উপরে ফেলি, নিজে মেশিন দিয়ে তুলে নিয়ে গাড্ডা খুলে সেগুলো পুঁতে দিই, যেগুলো ফেলে পুঁতে দেওয়ার পুঁতে দিই। প্লাস্টিক গুলোকে তুলে আমরা ওই প্লাস্টিক গুলোকে দিয়ে দিই, ওই বস্তা করে তুলে নিয়ে যাই। মানুষকে যারা আছে, গরিব মানুষদের কিছু কাপড় জামা দিই। আমার কাছে ওপরে এখন কাপড় জামা আছে, সেগুলো আমরা তাদেরকে পুজোর সময় দান করি। বন্যা হয়ে গেলে বন্যায় দৌড়ই আমরা, বন্যায় গিয়ে সেখানে তাদের চাল ডাল দেওয়া, তাদের রান্না করে খাওয়ানো এবং কাপড় জামা দেওয়া, এগুলো করি। বিজনেস আমি করি, বিজনেসের সাথে সাথে এটা মনে করি আমার সমাজ, এই বিজনেসটা সমাজ সেবা, এটা দেশের সম্পদ, আমি তো নিয়ে যেতে পারবো না সব। আমার নাম হরেন পাত্র, পাত্র শিপিং প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর।